সম্মানীয় দর্শক, এই মুহূর্তে যে জন্য গোটা বাংলা আতঙ্কিত, এই মুহূর্তে যে জন্য সারা দেশ আতঙ্কিত, সেই ভোটার তালিকা ভেরিফিকেশনের আপডেটটি দিব বলে চলে আসলাম পুঙ্খানুপুঙ্খভাবে। কেউ কোথাও যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এটুকু রিকোয়েস্ট। গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ইনফরমেশন রয়েছে। ভোটার কার্ড থাকলেই আপনি ভোটার নন, ভোটার কার্ড থাকলেই যে আপনি ভোটার হবেন এমন কোনো কথা নয়, ভোটার কার্ড থাকলেই যে আপনি ভারতের নাগরিক হবেন সেটাও কোনো কথা নয়। দিতে হবে আপনাকে নাগরিকত্বের প্রমাণ। এটা আমার কথা নয়, ভারতের নির্বাচন কমিশনের কথা। কেন দিতে হবে জন্ম সার্টিফিকেট? ভোটার কার্ডের নাম তুলতে হলে বা ভোটার তালিকায় নাম থাকতে হলে? তাহলে এটা কি এনআরসি? এটাও আমার কথা নয়, বাংলার মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা ব্যানার্জির কথা। কি হচ্ছে সব রাজ্যে? একদিকে ভয়ঙ্কর নিয়ম জারি ভোটার তালিকা ভেরিফিকেশনের, অন্যদিকে প্রতিবাদে গর্জে ওঠা আতঙ্কিত বাংলা। আমরা আছি প্রতিবাদ করতে, আমরা থাকব, আমরা হব প্রতিবাদী, বাংলায় এনআরসি করতে দেব না। মমতা ব্যানার্জির কথাই তাহলে এটা কি ঘুরপথে এনআরসি হচ্ছে? সত্যি আতঙ্কিত আমরা। শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন। ভোটার তালিকা ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী। বিহারের মানুষও আতঙ্কিত, তারাও ভাবছেন এটা কি ঘুরপথে এনআরসি শুরু হলো? কেন লাগবে জন্ম সার্টিফিকেট? সেই একই প্রশ্ন ভোটার তালিকায় নাম তুলতে হলে। কি চাইছে নির্বাচন কমিশন? আমরা শুনে নেব ওআইসিসির মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। চলুন শুনে নিই। इलेक्शन कमीशन ऑफ इंडिया को अपनी पार्टी की तरफ से एक रिप्रेजेंटेशन भिजाया है और हमने उनसे गुजारिश की है कि आप हमको एक डिटेल एक्सप्लेनेशन दीजिए। हमारे जो कंसर्न्स हैं और हमारे जो सवालात हैं, सबसे पहले ये है कि 2024 के पार्लियामेंट के चुनाव से पहले वोटर लिस्ट पे हुआ, अभी आप समरी क्या इंटेंसिव रिवीजन कर रहे हैं और हम ये बताना चाह रहे हैं कि एक रिवीजन हो चुका है 29 अक्टूबर से 6 जनवरी तक। अब ये हमको समझ में नहीं आ रहा है कि जो इंटेंसिव रिवीजन हो रहा है, जो पिछली बार बिहार में हुआ था, 2003 में था, उस जब हुआ था तो 1 साल का टाइम था लोकसभा चुनाव के लिए और 2 साल का टाइम था विधानसभा के चुनाव के लिए। अब आप ये कह रहे हैं कि ये सब जो प्रोसेस है ये 1 महीने में खत्म हो जाएगी, माने 1 अगस्त को ईआरओस को बीएलओस दे देना चाहिए, फिर दूसरा वो पब्लिश हो जाएगा 1 महीने के बाद, 3 सितंबर में फाइनल रोल आ जाएगा। আপনারা শুনলেন মাননীয় ওআইসিসির মুখ থেকে ভোটার তালিকা ভেরিফিকেশন বিহারে শুরু হয়ে গিয়েছে। বিহারে তার আপডেট এবং আতঙ্কের কথা। বাংলাতেও খুব শীঘ্রই শুরু হচ্ছে ভোটার তালিকা ভেরিফিকেশন। আমরা আতঙ্কিত, গোটা দেশ, গোটা বাংলা আতঙ্কিত। ভোটার তালিকা ভেরিফিকেশন খুব শীঘ্রই বাংলায়, কারণ বিএলও নিয়োগ প্রক্রিয়া চলছে এখন। আর সেই বিএলওদের মাধ্যমেই আপনার বাড়িতে পৌঁছে যাবে একটা অফলাইন ফর্ম। আর সেই ফর্মে দুটো জিনিস আপনাকে জানাতে হবে। কি জানাতে হবে জানেন? চলুন শুনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তিনি কি বলছেন। জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টের ডিক্লারেশন ফর্মে কেন বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে? এটা কি এনআরসি চালুর চেষ্টা? বিজেপির কথায় চলছে কমিশন, ভিন রাজ্যের লোকেদেরও বাংলার ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ করলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বললেন। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দেখুন, আই এম অ্যাবভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between
1/7/1987 and 2/12/2004। মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। মেবি আই এম ভেরি মাচ ইগনোরেন্ট। I do not know anything about it. তো আমাদের অভিষেকই তো জন্মেছে 87-এর নভেম্বরে। বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। শুনছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে, ভোটার তালিকা ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে একটা ফর্ম চলে যাবে, আমার বাড়িতেও চলে আসবে, আমিও ব্যতিক্রম নন, আতঙ্কিত আমিও। সেই ফর্মে আপনাকে উল্লেখ করতে হবে দুটো জিনিস, দুটো অপশন রয়েছে অ্যানেক্সার 3। সেই ফর্মে আপনাকে উল্লেখ করতে হবে যদি আপনার জন্ম তারিখ 1 জুলাই 1927 সালের আগে হয়, তাহলে আপনাকে দিতে হবে জন্মের প্রমাণপত্র, জন্ম সার্টিফিকেট এবং জন্মস্থানের প্রমাণপত্র। আছে আপনার? আমার তো নেই। কোথায় পাবো বার্থ সার্টিফিকেট? কোথায় আমি জন্মগ্রহণ করেছি? যেখানে আমি জন্মগ্রহণ করেছি আমি বলতে পারবো কোথায় জন্মগ্রহণ করেছি, কিন্তু তার প্রমাণ কি, প্রুফ কি? তখন তো এসব ছিল না, কাগজ কোথায় পাবো আমি? আমার প্রমাণটা কি হবে? ভয়ঙ্কর আপডেট, ভয়ঙ্কর বার্তা। 1 জুলাই 1987 সাল থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে দুটো জিনিস দিতে হবে। নিজের জন্ম সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে, জন্মের প্রমাণপত্রের সঙ্গে সঙ্গে দিতে হবে তাদের পিতার জন্ম সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র। আছে তাদের পিতার জন্ম সার্টিফিকেট? হয়তো তাদের থাকতে পারে, কারণ 1987 সাল থেকে 2004-এর মধ্যে বার্থ সার্টিফিকেট থাকবে তাদের, কিন্তু তাদের পিতার কি বার্থ সার্টিফিকেট রয়েছে? আপনি কি বলবেন? গুরুত্বপূর্ণ আপডেট, ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওতে। ভয়ঙ্কর ব্যাপার, জারি নির্দেশিকা নির্বাচন কমিশনের। আর এই সেই ফর্মের সঙ্গে কি কি দেবেন দেখুন, খুব সংক্ষেপে জানিয়ে দিই নতুন যাচাইকরণ প্রক্রিয়ার মূল বিষয়গুলি কি। নতুন যাচাইকরণ প্রক্রিয়ার জন্য প্রত্যেক নাগরিককে তাদের জন্ম তারিখের উপর ভিত্তি করে নির্দিষ্ট নথি জমা দিতে হবে। আর এই প্রক্রিয়াটি মূলত অফলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে সম্পূর্ণ হবে, যা আপনার এলাকার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবেন, যেটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম। ফর্ম পূরণ, আবেদনকারীকে একটি নির্দিষ্ট ফর্মের নিজের নাম, ভোটার আইডি নম্বর, ঠিকানা, অন্যান্য ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। জন্ম তারিখ অনুযায়ী আপনাকে নিম্নলিখিত নথিগুলি জমা করতে হবে। যারা 1 জুলাই 1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য শুধুমাত্র নিজের জন্ম বা জন্মস্থানের প্রমাণপত্র যথেষ্ট। অভারতীয় পিতামাতা যদি বাবা বা মায়ের মধ্যে কেউ ভারতীয় না হন, তবে আবেদনকারীর জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট বা ভিসার একটি অনুলিপি জমা করতে হবে। কোন কোন নথি প্রমাণপত্র হিসেবে লাগবে এবার জানিয়ে দেবো সেই ফর্মের সঙ্গে। ইসিআই দ্বারা নির্ধারিত গ্রহণযোগ্য নথিগুলির মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট নাম্বার 1, নাম্বার 2 পাসপোর্ট, নাম্বার 3 প্যান কার্ড, নাম্বার 4 স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট, নাম্বার 5 স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, নাম্বার 6 ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র, নাম্বার 7 জাতীয় নাগরিক পঞ্জি, নাম্বার 8 ভূমি বা বাড়ির দলিলের মতো সরকারি নথি। গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল। ভোটার তালিকা ভেরিফিকেশন খুব শীঘ্রই বাংলায়। আতঙ্কিত গোটা বাংলা, রাজ্য রাজনীতি তোলপাড়। তাহলে কি ঘোরপথে এনআরসি শুরু হলো? আতঙ্কিত আমরাও। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাংলা, আপনার বাংলা সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।